I never dreamed about success, I worked for it. কথা বলেছেন এসটি লরার নামে একজন ব্যক্তি। ওকে, এই কথাটা কেন আমি হঠাৎ করে আজকে বলছি এটা একটু গুরুত্বটা বোঝো। আমাদের মাঝে একটা ধারণা যে আমরা সবসময় দেখি যে আমার চোখের সামনে ও সফল হয়ে গেল, আমার চোখের সামনে ও এই কাজটা করে ফেললো, আমার চোখের সামনে আমার বন্ধু ভালো রেজাল্ট করে ফেললো, ওকে দেখতাম ব্যাক বেঞ্চার, ও ভালো রেজাল্ট করে ফেলছে। আজকে দেখলাম ও একসাথে ও আজকে দেখতেছি যে কত টাকা ইনকাম করে ফেলছে, ও কোন পজিশনে চলে গেছে, ও আজকে কত বড় প্রতিষ্ঠানে কাজ করে, এটা অনেক সময় মনে হয়। কিন্তু এটার পাশাপাশি এই প্রশ্নটাকে আমরা করি নিজেদেরকে যে এই যে স্বপ্নটা সাকসেস করার জন্য বা সাকসেসফুল করার জন্য যে পরিমাণ কঠোর শ্রম আমাদের আসলে প্রয়োজন, আসলে শ্রম ছাড়া কিন্তু কোনো কিছু মানে বিপরীত কোনো কথা নাই। তো এই যে শ্রমটা প্রয়োজন এইটা আমরা আসলে করি কিনা। ওই কি কথা বলতে দেখো, আই নেভার ড্রিমড অ্যাবাউট সাকসেস। আমি কখনো সফলতা নিয়ে আমি কোনো চিন্তা করি না, সফলতা নিয়ে আমি কোনো স্বপ্ন দেখি নাই। আমি জাস্ট ওইটার জন্য কাজটা করছি, আমার কাজটা আমি করছি, এই কাজটাই আমাকে সফলতা চাই নিয়েছে। সো তোমাদের বলি, এটা যে কোনো মানুষের কথা বলি, এইটা হবো, ওইটা করবো, ওই জায়গায় চান্স পাবো, ওই জায়গায় করে ফেলবো, এটা করে ফেলবো, এইটা না বলে বরং যেটা হতে চাচ্ছ জাস্ট ওটার জন্য কাজটা করো। দ্যাটস ইট, হোয়াট ইউ নিড টু ডু, জাস্ট ওয়ার্ক ইট। শুধু কাজ, শুধু কাজ করে যাবো, রেজাল্টের দিকে তাকাইতে হবে না। রেজাল্ট এমন হবে মাঝে মাঝে যে তুমি কাজ করতেছো, রেজাল্ট জিরো, রেজাল্ট জিরো জিরো জিরো, কিন্তু বুম করে দেখবো হঠাৎ করে রেজাল্ট হয়ে গেছে 10, 1 2 3 4 নাই, তোমার রেজাল্ট একদম টানা 10 হয়ে গেছে। বাট এই যে জায়গাগুলো, এই যে 0 0 0, এগুলো কি করেছে? এগুলো তোমার এই যে 10 হওয়ার পিছনে রাস্তাগুলো তৈরি করেছে। 10 কিন্তু একটা মানুষ একদিনে হয় না, একটা মানুষের পারফরমেন্স 10 একদিনে হয় না, একটা মানুষ 10 ধরনের প্রবলেম একদিনে সলভ করতে পারে না, একটা মানুষ 10 লক্ষ টাকা একদিন ইনকাম করতে পারে না, একটা মানুষ 10 জন মানুষকে বুঝাইতে এমনি পারে না, একটা মানুষ 10 জন মানুষ একটা কোম্পানি তৈরি করতে পারে না। আগে তাকে যে কাজটা করতে হয়, এই কাজগুলোর এফোর্ট গুলো দিতে 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 একদিন বুম করে জিনিসটা বার্স্ট হয়ে বের হয়। সো আমার মেসেজটা এইটাই তোমাদের প্রতি যে তোমরা কাজ করতেছো, তোমরা পরিশ্রম করতেছো, পড়াশোনা করতেছো, তোমাদের এখন একটা খুব কঠিন সময় যাচ্ছে, আর মাত্র 1.5 মাস পর তোমাদের পরীক্ষা, 24 বছর 25 বছর টাইম আছে। বাট ফলাফল কি হবে, পাস করবো, ফেল করবো, মেডিকেল বুয়েট কোথায় যাবো, সেটার আগে বরং তোমার এখন যে করণীয় কাজটা, এইচএসসির আগে 2 মাস টাইম তোমার হাতে ইনপুটে আছে, 2 মাসে কিছুটা কম, এই 2 মাসে জাস্ট চোখ বন্ধ করে কাজটা করে যাবো। তোমার কাজ হচ্ছে মধ্যে সিলেবাস কমপ্লিট করা, যেই জায়গায় প্রবলেম আছে সেই জায়গায় সলভ আউট করা, যেই জায়গায় তোমার ফল্ট হচ্ছে সেই জায়গায় খুঁজে বের করা, খুঁজে বের করে প্রবলেম সলভ করা, খুঁজে বের করে প্রবলেম সলভ করা, খুঁজে বের করে প্রবলেম সলভ করা, যত বেশি এমনটা মনে হয় আরেকবার নিজেকে ওই রকম ভাবে প্রস্তুত করো যেন তুমি কঠোর পরিশ্রমটা করে যাও, সাকসেস তোমার হাতে। আর ধরো আগে কিছু করার নেই, কারণ সফলতা কে সফল হবে কে ব্যর্থ হবে এটার মালিক আমরা না, এটা সৃষ্টিকর্তা নির্ধারণ করে দেন। একজন মানুষ অনেক পরিশ্রম করে ব্যর্থ হচ্ছে, একজন মানুষ কম পরিশ্রম করে সফল যাচ্ছে। স্রষ্টা মানুষকে সফলতা দিয়ে ব্যর্থতা দিয়ে পরীক্ষা নেন, মানুষ স্রষ্টাকে স্মরণ রাখে কিনা, সৃষ্টিকর্তাকে ভুলে যায় কিনা। সো সবাইকে বলবো যে যার যে জায়গা থেকে কাজটাই করো, শুধু কি হচ্ছে কি না হচ্ছে, কি হবে না হবে পরবর্তীতে জাস্ট ডোন্ট লুক ফর দ্যাট। ওকে, আচ্ছা, সবার জন্য ভালো থাক, সবার জন্য